যে বন্ধুরা দেখো, কাঁকড়াটা শম্ভু কাকু দিয়ে গেছিলো। কাঁকড়াগুলি কিচ্ছু মা পরিষ্কার করে রেখে দিয়েছে। আমার এত শরীর খারাপ, কালকে তো মনে হচ্ছিল যে তোমাদের দাদাভাই যদি না বাড়িতে থাকতো কালকে হয়তো আমি আর প্রাণে বেঁচে ফিরতাম না। যাই হোক, আমি এখন এগুলি করব, তোমরা সাথে থাকো। দেখো, এদিকে আমি কিন্তু কাঁকড়াগুলিতে কিন্তু মশলা মাখিয়ে নিয়েছি। আজকে খুব সিম্পলভাবেই করব, যেহেতু কাল কতটা শরীর খারাপ গেছে। আর সত্যি কথা বলতে এমনিও কাঁকড়াতে একটু গ্যাস হয়ে যায়, সেই কারণে ওই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কাঁকড়াগুলিকে আলুটা আগে ভেজে নিতে হবে, তারপরে আদা বাটা, জিরে ধনের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, কাশ্মীরি মির্চ এই দিয়ে করবো। এক্সট্রা আর কোনো মশলাপাতি অ্যাড করবো না। টমেটো, কাঁচা লঙ্কা এ তো দিতেই হয়, মানে আমরা শুকনো লঙ্কার খাবার খাই না। এইভাবেই আমরা যে মানে কাঁকড়াটা করব, যতটা পারবো সিম্পলের মধ্যে হোক করা দেয়। আর যে করবো বলে যে মানে মিক্সিতে না আদা বলছি সরি, তোমাদের কি বলে, লঙ্কাটা আর পেঁয়াজটা না আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, আমি সেই হিসাবেই তাড়াতাড়ির মধ্যে আমি কিন্তু করার চেষ্টা করছি। কাঁকড়াটা দেখো অলমোস্ট কিন্তু হয়ে এসেছে। আর ওইদিকে আমি এক গামলা কাছাকাছি করলাম, তারপরে আমি আর তোমাদের দাদাভাই মিলে গিয়ে মিলে এসছি। এদিকে স্যালাড কেটে এনে রেখেছি, জলের বোতলগুলোতে জল ভরবো। সর একটু সাইড দাও। এই যে জামা কাপড়গুলো কিছু শুকিয়েছে। এই যে দেখো, পুরো ব্যালকনির জুড়ে প্যান্ডেল বানিয়ে দিয়েছি। এখন একটু ঘরটা মুছে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। যেহেতু আমাদের এখন হেল্পিং হ্যান্ড নেই, আর সত্যি কথা বলতে একটা মন মতন হেল্পিং হ্যান্ড না আনলে না বারবার চেঞ্জ করতে হয়। সেই কারণেই কি হয়েছে, আমি নিজেই ঘরটা মুছে ঘর দর সব মুছে নিচ্ছি পরিষ্কার করে ভালো করে। ওইদিকে কী হয়েছে, তোমরা অনেকেই ভাবতে পারো যে ওখানে কেন কাপড়গুলি দেওয়া থাকে। অ্যাকচুয়ালি ওদিকে দুখানা জানলা না, ওই যখন খুব ঝড় হলো তখন ওইগুলি ফেটে গেছিলো, সেই কারণে জানলাগুলির মাপের ঠিক মতন কাজ পাওয়া যাচ্ছিলো না বলে আর লাগানো হয়নি। যাই হোক, এবার লাগিয়ে নিতে হবে, কারণ শীতকাল কিন্তু পড়ে যাচ্ছে। এবার আমি নিজেই ভালো করে পরিষ্কার করে ঘরটা আমি মুছে নিচ্ছি। বেসিক্যালি আমার শাশুড়ি এখন কোনো কাজ করতে চায়ও না আর করতে পারেও না, কেননা ওনার নাকি শরীর খারাপ লাগে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, সেই কারণে উনি পারেও না। সেটা আমিও তাকে জোর করে করাই নি যে না ঠিক আছে, যার যেটা যে কোনো সংসারটা আমি আমার মতন করেই করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে কাজটা করে নিচ্ছি। দেখো, এরপরে কিন্তু আমি ঠাকুরের সামনে এসে বসে কিন্তু ঠাকুরের এখানে টুকুর টুকুর করে গোছানো শুরু করে দিচ্ছি। প্রথমে আগে জলগুলিকে ভরে ঠরে নিয়ে সেসব যা প্রদীপ দেওয়া ছিল সেগুলিকে কিন্তু আমি দিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি টুকটুক করে এবার ঠাকুরের সামনেটা যা আছে সেগুলিকে, আগের দিন তো প্রদীপ দিয়েইছিলাম, এবার সেই জায়গাগুলিকে সরিয়ে দিয়ে সেই জায়গাগুলিকে আবার কিন্তু আমি মুছতে লেগে গেছি। কেননা না মুছলে তো হবে না, না মুছলে তো তোমার ওই জায়গাগুলি নোংরা হয়ে থাকবে না। তাই এবার এদিকে একটু বুঝে, তোমরা যেহেতু ভাবছো যে এই লাইট দেওয়া রয়েছে মনে হয় সন্ধ্যাবেলায়, না এটা কিন্তু একদমই সন্ধ্যাবেলায় না, এটা কিন্তু অলমোস্ট তোমার সকালবেলাতেই ছিল, যখন আমি ঘর দুয়ার পরিষ্কার করছিলাম। এখন আমি ঘর দুয়ার পুরো পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি, কিন্তু একটা একটা করে কাজ করার দিকে এগিয়ে যাচ্ছি। কারণ এত বড় একটা ঘর পুরো পরিষ্কার করে মুছতে কিন্তু সময়ও লাগে, যে যতই বলুক না কেন হয়ে যায়। তারপরে কি হয়, আমি গেটের দরজাটা খুলে দিয়ে ভালো করে মুছে নিলে কি হয়, পুরো বাইরে ধুলো, যতটা ফাঁকা রাখবো ততটাই কিন্তু বাইরের ধুলো এসে আমার একদম আবিষ্কার হবে। সেই জন্য নিজে পরিষ্কার করে মুছে নিলে কি হয়, অনেক সুবিধা হয়। সেজন্য মুছে নিলাম। তবু একজন হেল্পিং হ্যান্ডের প্রয়োজন আছে, না হলে না হয় না। যতই যাই হোক না, রান্না করে ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর দুয়ার গুছানো সব কিছু করা কিন্তু একার হাতের ওপরে খুব চাপ হয়ে যায়। সেই জন্য একজন কাজের লোক আমরা ইমিডিয়েটলি চেষ্টা করব একটা ঘর মোছা, বাসন মাজা, সবজি কেটে দেওয়ার জন্য একটা লোকের। রান্নাটা না আমি মেনলি আমি ওই যে করে নেব, সেটা কোনো কথা নয়। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি কিন্তু এবার চলে এসেছি আমার ছোটো ঘরে। দেখো, আমি কিন্তু ছোটো ঘরে চলে এসেছি। ছোটো ঘরটাকে এবার ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি, কেননা
ছোটো ঘরটাতে তো পরিষ্কার করতে হবে না। আর এমনি ছোটো ঘরটার মধ্যে কিছু নেল পলিশ পরে থাকাতে এমনি ছোটো ঘরটা কোনো বাজে লাগে দেখতে। সেই জন্য ছোটো ঘরটাকে ভালো করে আমি কিন্তু ঘষে মেজে এবার তোমাদের দাদাভাইকে বললাম টুলটাকে একটু সরিয়ে দাও, টুলটাকে সরিয়ে দাও, ভালো করে আমি একেবারে পরিষ্কার করে মুছে নিচ্ছি। মুছে একেবারে রান্নাঘর অবধি আমি চলে আসবো, কেননা পুরো পরিষ্কার করতে হলে পুরো রান্নাঘর অবধি আমাকে পরিষ্কার করে নিতে হবে, তাহলে আর কিন্তু কোনো ধুলো ময়লার দিক থাকবে না। যাই হোক, আর চুলে যে স্ট্রেটনিংটা করেছি এটা কতটা ভালো হয়েছে আমি বুঝতে পারছি না গো। তোমাদের যদি কারোর মনে হয় থাকে ভালো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এ দেখো ফ্রেন্ডস, তোমাদের দিদিভাই পুজো দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এই যে এখন পুজো দেওয়া চলছে, ঠিক আছে। তো এরপরে আর খুব একটা আজকে কোনো বেশি কোনো কাজ নেই। এবার একটু রেস্ট নেবো এবারে পুজো দেওয়া হয়ে গেলে, ঠিক আছে। কারণ অলরেডি মানে সকালে ব্রেকফাস্টটা অনেক দেরি করেই করা হয়েছে, ঠিক আছে। আর আজকে ব্রেকফাস্টে আমরা মানে যে সময় রান্না হয়েছে তারপরে ব্রেকফাস্ট বলো বা একটু লাঞ্চও বলতে পারো, সেরকম টাইমে আমরা করে নিয়েছি। কাঁকড়াটা করেছি, অসাধারণ হয়েছিল খেতে, তোমার দিদিভাই অসাধারণ, মানে আমরা তিনজনেই, ঠিক আছে, একসঙ্গে বসে অনেক দিন পর। নর্মালি এটা আগে খাওয়া হতো, অন্তত মনে হয় এটা মনে হয় বাবা থাকাকালীন এরমভাবে একসঙ্গে মানে একই জায়গা থেকে নিচে বসে এরমভাবে খাওয়া হতো। কিন্তু আজকে এত সুন্দর বানিয়েছিল মানে আর ভাত খাওয়ার কোনো দরকারই পড়েনি। আমরা মানে কাঁকড়া যা আনা হয়েছিল আমরা তিনজনে খেয়েছি, ঠিক আছে। আর মনে হয় না এখন কিছু মানে দরকার পড়বে। তাছাড়া যদি দরকারও পড়ে, কালকে মাঝে মাছ রান্না করেছিল, সে মাছ আছে, ভাতও আছে, ঠিক আছে, ওটাই হয়ে যাবে। আর তারপরে রাতে যদি কিছু দরকার পড়ে সেটা করা যাবে, আর না হলে তাহলে ওইটা দিয়ে তো হয়ে যাবে। তো দেখা যাক কি হয় না হয়, কারণ এখনও অনেক সময় বাকি। তো আজকে আমরা জানো কালকে দিদিভাই তোমাদের খুব শরীর খারাপ হয়েছিল, তো সেই কারণে কালকে আমরা কোথাও বেরোতে পারিনি। তো আজকে যদি তোমাদের দিদিভাইয়ের শরীর ভালো থাকে, ঠিক আছে, ইচ্ছা আছে আজকে একটু বেরোনোর। এবার জানি না শরীর কেমন থাকবে না থাকবে, কারণ সামনে অনেক বড় কাজ আসছে, ঠিক আছে, মানে কাজ হ্যাঁ। তো সেই জন্য তো যাই হোক, শরীর তো ঠিক রাখতেই হবে রেগুলার অ্যাক্টিভিটিস করতে গেলে। তো সেই কারণেই বললাম যে ওইভাবেই তো কালকে তো ডাক্তার দেখিয়ে ওষুধও খাওয়া হয়েছে, আজকেও খেয়েছে। তো শরীর এখনও দুর্বল আছে, শরীরের মধ্যে একটা অস্বস্তি ভাব আছে, তো ঠিক হয়ে যাবে সেটা। ডাক্তারবাবু বলেছে কোনো ভয়ের ব্যাপার নেই, ওষুধ চলুক, ঠিক আছে, চলো বাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি কিন্তু উঠে গেছি অলমোস্ট অনেকক্ষণ। ধুলো টুলো লেগে রয়েছে, মানে ধুয়ো হয়েছে, সেই জন্য ধুয়ো লাগছে, পরিষ্কার করে নিয়েছি। এদিকে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নেওয়া। ব্যালকনিতেও অর্ধেকটা শুকিয়ে এসছে, আবার কিছু ভাবছি কেচে দেবো, তাহলে আমার প্রেশারটা কম পড়বে। টিফিন এদিকে বড় ঘরটারও এই অবস্থা, এটাকে এখন ক্লিন করে নেই। ব্যাস চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না।
শরীরের হাজার অসুস্থতার জন্য তবু বনের সাথে একটু না বেরোনো হয় না। যাচ্ছি হলো ওষুধ আছে আর একটু ঘোরাঘুরি, হ্যাঁ বেশ বেশি কিছু না। দেখো এবার কি বলো, জাস্ট অল্প ঘোরাঘুরি, এমনি চারিদিকে যা বাজি, ঠিক আছে, সারা রাত অ্যাকচুয়ালি আমাদের এখানে ঘুমানোটা খুব ডিফিকাল্ট। এই যে দেখো আওয়াজও পাচ্ছ, যাই একটু রাস্তায় ঘুরে আসি দেখি। তোমাদের দিদিভাই যেহেতু বাজি ফাটাতে ভয় পায়, নাহলে আমি তো বাজি ফাটাতামই, আমার তো ওই সময় কোনো ইয়ে নেই, ঠিক আছে। আজকে তোমাদের মানে জেঠু থাকলে অবশ্যই বাজি ফাটাবো, ঠিক আছে। চলো নেই, দেখা যাক, যদি কিছু বাজি আনি ওনার নাম করেই ফাটানো হবে। আজই তো আর কি, কাল থেকে তো আবার নর্মাল অ্যাক্টিভিটিসেই ফেরা, ঠিক আছে। চলো বেরোই, তারপরে দেখা হচ্ছে কি করি না করি। বেরিয়েছিলাম, বেরিয়ে একটু ঘুরে ঠুরে একটু ঠাকুর দেখলাম, দেখে কিছু মেডিসিন আনা ছিল আনলাম, তারপরে একটু ফুচকা খেলাম। আর সব থেকে মেন ইন্টারেস্টিং জিনিস, ঠাকুরের ভোগ দিচ্ছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে অসুবিধা হয়েছে বলতে কি, এত গাড়ি ঘোড়া চলছে, এত আওয়াজ। আর তারপরে কি আমার যেহেতু শরীরটা এত খারাপ, মানে দাদাভাই না মানে আমাকে নিয়ে যখন যাচ্ছে নিজে একটু মানে মানে ইয়ে হয়ে যাচ্ছে, মানে বিভ্যস্ত হয়ে যাচ্ছে, সেই কারণে আলাদা করে আমার কিছু শ্যুট করা হয়নি। তা যাই হোক, আজকে তো সারাদিন কাঁকড়া রান্না তো খুব সুন্দর হয়েছে, কাঁকড়া উঠেই গেছে। এমনি দিন অন্য কোনো রান্না উঠুক বা না উঠুক, কাঁকড়া কিন্তু উঠে গেছে। তোমরা আজ সারাদিনের ভিডিও দেখেছো, ঠিক আছে বন্ধুরা, চলো ব্লগটা আর বড় করব না, ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ব্লগে, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।